শীতকালে একটা কমন কাজ সকালবেলায় ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে বিছানা থেকে সরিয়ে দেওয়া, তাই করছি। যাতে ঠান্ডাটা কম নামে, ছাদ থেকে একতলা বাড়ি, তারপরে এই সদ্য প্লাস্টার হয়েছে, সেই কারণে উপরে একটা বেডশিট দিয়ে সেটাই প্রথমে গুছিয়ে নিলাম। তারপরে এখানে মশারিটা গোছানো প্রচুরই ক্রিটিক্যাল, কিন্তু অনেকটা ভিডিও কাট করার জন্য অত সহজ মনে হচ্ছে, কিন্তু তা নয়। তারপরে মশারিটা গুছিয়ে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিলাম, ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে বাবুর ব্ল্যাঙ্কেটটা সরিয়ে নিলাম, দিয়ে এদিকে একটু জানলাটা দুটো পাটা খুলে দিলাম যাতে একটু সূর্যের আলো আসে। অবশ্যই এদিকে সূর্যের আলো আসবে না, এদিকটা পশ্চিম দিক, যাই হোক। তারপরে বেডশিটটা একটু টান করে দিলাম, দিয়ে এদিকে যে সব কিছু একাকার করে রেখেছে, তারপরে আমি ওগুলো গুছিয়ে নিচ্ছি খেলনাগুলো। তারপরে ঝাড় দিয়ে আবার ওকে খেলনা দিয়ে দেবো। 8টা সাড়ে 8টার পরে ওকে বাইরে বার করিনি, কারণ বাইরেটা বেশি ঠান্ডা। এখানে যেহেতু লাল ল্যাম্প জ্বলছে, একটু গরম আছে বাইরের তুলনায় ভেতরটা। দুপুরের বেলা যখন ঝাড় দিই তখন একটু বেশি ভালো করে ঝাড় দিই। সকালবেলা যেহেতু ও আবার খেলা করবে, তারপর মেয়েটাও এখন মাস্টার এসেছে, পড়তে চলে গেছে, সেই কারণে মেয়েটা চলে গেছে। দুজন একসঙ্গে খেলা করলে আবার সে একই ভাব নোংরা হয়ে যায়, সেই কারণে একটু হালকা করে ঝাড় দিয়ে দিলাম। সকালের বাসি ঘর যেমন ঝাড় দেওয়া, সেটাই ঝাড় দিয়ে দিলাম। তারপরে আবার এই যে 1 বস্তা মুড়ি এনেছিল, এই মুড়িগুলো কোনো মতেই শেষ হচ্ছিল না। মাঠে কাজ হচ্ছিল, কিন্তু বাইরে থেকে খাবার দেওয়া হয়ে গেছে, সেই কারণে মুড়িগুলো বেঁচে গেছে। যাই হোক, আমাদেরকেই খেতে হবে, সময় লাগবে খেতে, তাহলে ওগুলো বস্তাটা সরানো হবে ওখান থেকে। এই যে 2বার 3বার চলে আসছে, ওকে আমি ধরছি একবার করে, তারপর ঝাঁট দিচ্ছি, ধরছি ঝাঁট দিচ্ছি, আবার চলে যাচ্ছে।